ওম শান্তি। আজকে ৯ অক্টোবর ২০২৩ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা যত যত স্মরণে থাকবে, পবিত্র হবে, ততই পারলৌকিক মাত পিতার আশীর্বাদ প্রাপ্ত হবে। আশীর্বাদ প্রাপ্ত হলে তোমরা সদা সুখী হয়ে যাবে। প্রশ্ন, বাবা সকল বাচ্চাদেরকে কোন শ্রীমত দিয়ে কুকর্ম থেকে রক্ষা করেন? উত্তর, বাবা রায় দিচ্ছেন যে বাচ্চারা, তোমাদের কাছে যা কিছু ধন দৌলত ইত্যাদি আছে সেসব নিজের কাছে রেখে দাও, কিন্তু নিমিত্ত হয়ে দেখাশোনা করো। এতদিন তোমরা বলে এসেছো যে ভগবান এইসব কিছু হলো তোমার। ভগবান সন্তান প্রদান করেছেন, ধন দৌলত দিয়েছেন। এখন ভগবান বলছেন, এই সব কিছু থেকে বুদ্ধির যুগ বের করে তোমরা ট্রাস্টি হয়ে দেখাশোনা করো, শ্রীমতে চলো, তাহলে কোনো কুকর্ম হবে না, তোমরা শ্রেষ্ঠ হয়ে যাবে। আজকের গীত, বাবা মায়ের আশীর্বাদ নিয়ে নাও। ওম শান্তি। যে বাচ্চারা বলে যে আমার মুখ চলে না, আমি কাউকে বোঝাতে পারি না, তাকে সেন্টারের ব্রাহ্মণীরা কিভাবে শেখাবে? এই শিব বাবা বোঝাচ্ছেন চিত্র দেখিয়ে। বোঝানো তো খুব সহজ, ছোট বাচ্চাদেরকে চিত্র দেখিয়ে বোঝাতে হয়, তাই না? এমন নয় ক্লাসে সবাই এসে বলে বসে আর তোমরা মুরলী পড়া শুরু করে দিলে। না, এমন করবে না। তোমাদেরকে বসে গভীরভাবে বোঝাতে হবে। বাচ্চারা গান শুনেছে, এক হলো পারলৌকিক মাত পিতা, যাকে স্মরণ করতে থাকে। তুমি মাত পিতা, আমরা তোমার সন্তান। তিনি হলেন সৃষ্টির রচয়িতা। মাতা পিতা অবশ্যই স্বর্গই রচনা করেন। শতযুগে স্বর্গবাসী বাচ্চারা থাকে। এখানকার মাত পিতা নিজেরাই হলো নরকবাসী, তো বাচ্চারাও হলো নরকবাসী হয়ে যায়। গীতে বলা হয়েছে, নিয়ে নাও আশীর্বাদ মাত পিতার। তোমরা জানো এই সময়ের মা বাবা তো আশীর্বাদ দেন না। স্বর্গবাসী করেন যিনি, মাত পিতা, তিনিই আশীর্বাদ করেন। যে আশীর্বাদ আবার অর্ধেক কল্প তোমাদের চলতে থাকে। পুনরায় অর্ধেক কল্প পরে দাপট থেকে তোমরা অভিশপ্ত হয়ে যাও। নিজেও পতিত হও, তো বাচ্চাদেরকেও পতিত বানাও। এটাকে আশীর্বাদ তো বলা হবে না। অভিশাপ দিতে দিতে ভারতবাসী অভিশপ্ত হয়ে গেছে, কতই না দুঃখের বিষয়। এই জন্য মাত পিতাকে স্মরণ করতে থাকে। এখন এই মাত পিতা অর্থাৎ শিব বাবা আশীর্বাদ করছেন, জ্ঞান শুনিয়ে পতিত থেকে পাবন বানাচ্ছেন। এখানে হলো আসরিক সম্প্রদায় রাবণ রাজ্য, সেখানে হলো দৈবী সম্প্রদায় অর্থাৎ রাম রাজ্য। রাবণের জন্ম ভারতে, শিব বাবা যাকে রাম বলে থাকো তার জন্ম ভারতে। তোমরা যখন বাম মার্গে যাও তখন ভারতে রাবণ রাজ্য শুরু হয়। তো ভারতকেই রাম পরমপিতা পরমাত্মা এসে পতিত থেকে পাবন বানাচ্ছেন। রাবণ আসে, তখন সকল মানুষ অটোমেটিক পতিত হয়ে যায়। গাইতেও থাকে, রাম গেল রাবণ গেল, যার অনেক পরিবার। রামের পরিবার তো অনেক ছোট, রাবণের পরিবার অনেক বড়। অন্যান্য সকল ধর্ম সমাপ্ত হয়ে যায়, সকলের বিনাশ হয়ে যায়। কেবলমাত্র তোমরা দেবী দেবতারা থাকবে। তোমরা এখন যারা ব্রাহ্মণ হয়ে গেছো তারাই ট্রান্সফার হয়ে শতযুগে যাবে। তো এখন তোমাদের মা বাবার আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে পরমাত্মার। মা বাবা তোমাদেরকে স্বর্গের মালিক বানাচ্ছেন, সেখানে তো সুখই সুখ। এই সময় কলিযুগে হলো দুঃখ, সকল ধর্ম দুঃখী হয়ে গেছে। এখন কলিযুগের পর পুনরায় শতযুগ আসন্ন। কলিযুগে অনেক মানুষ আছে, শতযুগে এত মানুষ থাকবে না। যারা এখন এখানে ব্রাহ্মণ হবে তারাই আবার শতযুগে দেবতা হবে। তারাও ত্রেতা পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে। তারা বলে যে যীশু খ্রিস্টের 3000 বছর পূর্বে শতযুগ ছিল। বিফোর ক্রাইস্ট, আফটার ক্রাইস্ট বলা হয় না। শতযুগে তো একটাই ধর্ম ছিল, একটাই রাজ্য ছিল। সেখানে জনসংখ্যা অল্প সংখ্যক হবে, কেবল ভারত থাকবে। সেখানে অন্য কোনো ধর্ম থাকবে না। পুনরায় সূর্যবংশী হবে, চন্দ্রবংশীও হবে না। সূর্যবংশীকেই ভগবান ভগবতী বলা হয়, কেননা তারা হলেনই সম্পূর্ণ। বাচ্চারা তোমরা জানো যে পতিত পাবন তো হলেনই এক পরমপিতা পরমাত্মা।
তিনি দেখো বাবা উপরে বসে আছেন, এই ব্রহ্মার দ্বারা স্থাপনা করছেন। এখন তোমরা পড়াশোনা করছো। যখন এই দেবতাদের রাজ্য থাকে তখন অন্য কোনো ধর্ম থাকে না। পুনরায় অর্ধেক কল্প পর বৃদ্ধি হতে থাকে। উপর থেকে আত্মারা নিচে আসতে থাকে, বর্ণ পরিবর্তন হতে থাকে, জীবাত্মাদের বৃদ্ধি হতে থাকে। শতযুগে জনসংখ্যা হবে 9 লক্ষ, পরে 33 কোটি হবে, তারপরও বৃদ্ধি হতে থাকবে। শতযুগে ভারত শ্রেষ্টাচারী ছিল, এখন ভ্রষ্টাচারী হয়ে গেছে। এমন নয় সকল ধর্মের আত্মারা শ্রেষ্টাচারী হয়ে যাবে, তাও নয়। কত অধিক মানুষ আছে না, এখানেও ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী হতে কত পরিশ্রম লাগে। বাবার জ্ঞান থাকা সত্ত্বেও বারংবার শ্রেষ্টাচারী হতে হতে পুনরায় বিকারে যাওয়ার কারণে ভ্রষ্টাচারী হয়ে যায়। বাবা বলেছেন, আমি এসেছি তোমাদের কালো থেকে গোরা বানাতে, শাম থেকে সুন্দর বানাতে। তোমরা বারংবার পতিত হয়ে যাও। অসীম জগতের বাবা তো সোজা কথা বলছেন এখন কুল কলঙ্কিত করছো, মুখ কালো করছো। তোমরা কি গোরা হবে না? শাম থেকে সুন্দর হবে না? তোমরা অর্ধেক কল্প শ্রেষ্ঠ ছিলে, পুনরায় কলা কম হতে থাকে। কলিযুগের অন্তে তো কলা একদমই শেষ হয়ে যায়। শতযুগে কেবল এক ভারতই ছিল, এখন তো সব ধর্ম আছে। বাবা এসে পুনরায় শতযুগী শ্রেষ্ঠ সৃষ্টি স্থাপন করছেন। তোমাদেরও শ্রেষ্টাচারী হওয়া উচিত। কে এসে শ্রেষ্টাচারী করে তোলেন? বাবা হলেন গরিবের বন্ধু, দীনদয়াল। এখানে পয়সার কোনো কথা নেই। ব্যাহদের বাবার কাছ থেকে শ্রেষ্ঠ হওয়ার জন্য আসে, তবু লোকেরা বলে তোমরা ওখানে কেন যাও? কত বিঘ্ন সৃষ্টি করে, পবিত্রতা নিয়ে ঝগড়া করে। তোমরা জানো এই রুদ্র জ্ঞান যজ্ঞে ওষুধদের কাছ থেকে অনেক বিঘ্ন আসে। প্রথম থেকে শুরু করে অবলাদের উপর অত্যাচার হয়, কিন্তু স্ত্রীও অনেক হয়রানি করে, বিকারের জন্য বিয়ে করে। এখন বাবা কাম চিতা থেকে নামিয়ে জ্ঞানের চিতায় বসান। এ হলো জন্ম জন্মান্তরের কন্ট্রাক্ট। এই সময় হচ্ছে রাবণের রাজ্য। গভর্নমেন্টও কত উদযাপন করে থাকে, রাবণকে দহন করে খেলা দেখতে যায়। এই রাবণ কোথা থেকে এসেছে? রাবণের জন্ম 2500 বছর হলো। রাবণ সবাইকে শোক বাটিকায় বসিয়ে দিয়েছে, সবাই অত্যন্ত দুঃখী হয়ে পড়েছে। রামরাজ্যে সবাই সুখেই থাকবে। এখন কলিযুগের অন্তিম সময় না, বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। কোটি সংখ্যক মানুষ মারা গেলে লড়াই তো হবেই না, সর্ষের মতো সব পিষে যাবে। এখন দেখো তার প্রস্তুতি চলছে, বোম নিক্ষেপ হবে। বাবা স্বর্গ স্থাপনা করছেন। এই জ্ঞান আর কেউ দিতে পারে না। এই জ্ঞান বাবাই এসে দিয়ে থাকেন এবং পতিতদের পবিত্র করে তোলেন। সদ্গতি প্রদানকারী একমাত্র বাবা। সত্যযুগে হয় সদ্গতি, ওখানে গুরুর প্রয়োজন পড়ে না। এখন তোমরা এই নলেজ দ্বারা ত্রিকালদর্শী হচ্ছ। শতযুগে লক্ষ্মী নারায়ণের মধ্যে এই জ্ঞান একেবারেই থাকবে না। তাহলে পরম্পরা ধরে এই জ্ঞান এলো কোথা থেকে? এখন কলিযুগের শেষ। বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করো, স্বর্গের রাজধানী স্থাপনকারী বাবাকে এবং উত্তরাধিকারীকে স্মরণ করো। পবিত্র অবশ্যই থাকতে হবে। ওটা হলো পবিত্র দুনিয়া আর এটা পতিত দুনিয়া। পবিত্র দুনিয়াতে কংস, জরাসন্ধ, হিরণ্যকশ্যপ ইত্যাদি থাকবে না। কলিযুগের কথাকে শতযুগে নিয়ে গেছে। এটাই হলো শাস্ত্র, এটাই হলো ভক্তিমার্গ। শিব বাবা এসেছেন কলিযুগের অন্তিমে। আজ শিব বাবা এসেছেন, কাল শ্রীকৃষ্ণ আসবেন। শিব বাবা এবং শ্রীকৃষ্ণের পাঠকে মিশিয়ে দিয়েছে। এটাই হলো ভক্তির সংসার। শিব ভগবান বাচ, ওনার কাছে পড়াশোনা করেই শ্রীকৃষ্ণের আত্মা এই পদ প্রাপ্ত করে। ওরা এরপর ভুল করে গীতায় শ্রীকৃষ্ণের নাম লিখে দিয়েছে। এই ভুল আবারও হবে, কল্প কল্প হতে থাকবে। মানুষ যখন ভ্রষ্টাচারী হয়ে যাবে তখনই তো বাবা এসে শ্রেষ্টাচারী করে তুলবেন। শ্রেষ্টাচারী 84 জন্ম সম্পূর্ণ করে ভ্রষ্টাচারী হয়ে যায়। এই চক্রের উপর বোঝানো তো খুবই সহজ, যা তোমরা সকলেই পারো। বৃক্ষেও দেখানো হয়েছে, নিচে তোমরা বসে রাজ্য তপস্যা করছো, উপরে লক্ষ্মীর নারায়ণের রাজ্য। তোমরা এখন কাণ্ডের নিচে বসে আছো, ফাউন্ডেশন তৈরি হচ্ছে। তোমরা জানো বাচ্চারা,
এরপর সূর্যবংশীয় কুলে যাবে। রামরাজ্যকে বৈকুণ্ঠ বলা হয় না, বৈকুণ্ঠ বলা হয় শ্রীকৃষ্ণের রাজ্যকে। তোমাদের কাছে এখন অনেক আসবে, এক্সিবিশন ইত্যাদির মাধ্যমে তোমাদের নাম প্রসিদ্ধ হবে, একে অপরকে দেখে বৃদ্ধি পেতে থাকবে। তোমাদের জন্য অনেক বড় সুযোগ। বাবা এসে এসবই বুঝিয়ে বলেন। চিত্র দিয়ে কাউকে বোঝানো তো খুবই সহজ। সত্যযুগের স্থাপনা ভগবান এসেই করেন। তিনি আসেন পতিত দুনিয়াতে, শাম থেকে সুন্দর করে তোলেন। তোমরা হলে শ্রীকৃষ্ণের রাজধানীর বংশাবলী, প্রজাও তো আছে। বাবা ভালোভাবে বুঝিয়ে বলেন, নিরাকার শিব বাবা আত্মাদের বসে বোঝান যে তোমরা আমাকে স্মরণ করো। এটা হলো আত্মিক যাত্রা। হে আত্মারা, তোমরা নিজেদের শান্তিধাম নির্বাণ ধামকে স্মরণ করলে স্বর্গের উত্তরাধিকার পাবে। এখন তোমরা সঙ্গম যুগে বসে আছো। বাবা বলেন, আমাকে আর নিজেদের উত্তরাধিকারকে স্মরণ করলে তোমরা অবশ্যই স্বর্গে আসতে পারবে। যে যত স্মরণ করবে আর পবিত্র থাকবে ততই উচ্চপদ পাবে। তোমরা কত আশীর্বাদ পাচ্ছ না? ধনবান ভব, পুত্রবান ভব, আয়ুষ্মান ভব। দেবতাদের আয়ু অনেক দীর্ঘ হয়। তাদের সাক্ষাৎকার হয় যে এখন এই শরীর ত্যাগ করে তারপর তোমাকে বাচ্চা হতে হবে। সুতরাং এটা বুদ্ধিতে আসা উচিত যে আমরা আত্মারা এই পুরানো শরীর ত্যাগ করে গর্বে নিবাস করব। আমাদের অনেক উঁচু স্থিতিতে বাবা নিয়ে যাচ্ছেন। অন্তিমকালে যেমন মতি থাকবে তেমনই গতি হবে। বৃদ্ধ থেকে আমরা গিয়ে বাচ্চা কেন হব না? এখন এই পুরুষার্থ করো। আত্মা এই শরীরের সাথে থেকেই কষ্ট অনুভব করে। আত্মা শরীর থেকে আলাদা হয়ে গেলে কোনো কষ্ট অনুভব হয় না। শরীর থেকে আলাদা হয়ে গেল তো সব শেষ। আমাদের এখন যেতে হবে। মূল লোক থেকে বাবা আসেন ফিরিয়ে নিয়ে যেতে। এটা হলো দুঃখধাম। এখন আমরা যাব মুক্তিধামে। বাবা বলেন, আমি সবাইকে মুক্তিধামে নিয়ে যাই। যে ধর্মাবলম্বীরা আছে সবাইকে মুক্তিধামে যেতে হবে। ওরাও পুরুষার্থ করে মুক্তিধামে যাওয়ার জন্য। বাবা সকলের মনোকামনা পূর্ণ করেন। বাবা বলেন, আমাকে স্মরণ করলে আমার কাছে অবশ্যই চলে আসবে। বাবাকে স্মরণ করে ভোজন করলে তোমরা শক্তি পাবে। অশরীরী হয়ে তোমরা পায়ে হেঁটে আবু রুট পর্যন্ত চলে যাও। কখনো তোমাদের ক্লান্ত অনুভূতি হবে না। ব্রহ্মা বাবা শুরুতে এই প্র্যাকটিস করাতেন। নিজেকে আত্মা মনে করে অনেক হালকা হয়ে পায়ে হেঁটে চলে যেতেন। একটুকু ক্লান্ত অনুভব হতো না। শরীর ছাড়া তোমরা আত্মা তো সেকেন্ডের মধ্যেই বাবার কাছে পৌঁছে যেতে পারো। এখানে এক শরীর ত্যাগ করে সেকেন্ডের মধ্যে লন্ডনে গিয়ে জন্ম নেয়। আত্মার মতো সূক্ষ্ম আর কোনো জিনিসই হয় না, এবং আত্মার মতো তীক্ষ্ণ কোনো জিনিস হয় না। সুতরাং এখন বাবা বলছেন, বাচ্চারা, আমি তোমাদের নিতে এসেছি। এখন আমাকে অর্থাৎ শিব বাবাকে স্মরণ করো, টিচারকে স্মরণ করো, সদ্গুরুকে স্মরণ করো। এখন প্র্যাকটিক্যালি তোমরা ব্যাহদের পারলৌকিক বাবার আশীর্বাদ পাচ্ছ। বাবা বাচ্চাদের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত দিচ্ছেন। ধন দৌলত ইত্যাদি সব তোমরা নিজেদের কাছে রাখো, শুধুমাত্র ট্রাস্টি হয়ে চলো। তোমরা বলেও এসেছো না, হে ভগবান, এই সব কিছুই তোমার। ভগবান সন্তান দিয়েছেন, ভগবান এই ধন দৌলতও দিয়েছেন। আচ্ছা, এরপর ভগবান এসে বলছেন, এইসব কিছু থেকে বুদ্ধিযোগ সরিয়ে তোমরা ট্রাস্টি হয়ে চলো, তাতেই তোমাদের কল্যাণ। শ্রীমত অনুসারে চললে বাবা জানতে পারবেন যে তোমরা কোনো কুকর্ম করছো না। শ্রীমত অনুসারে চললেই তোমরা শ্রেষ্ঠ হতে পারবে। আসরিক পথে চলে তোমরা ভ্রষ্ট হয়ে গেছো এবং ভ্রষ্ট হয়ে যাচ্ছ। ভ্রষ্ট হতে তোমাদের আধা কল্প সময় লেগেছে, 16 কলা থেকে 14 কলা। তারপর ধীরে ধীরে কলা আরও হ্রাস পেতে থাকে। এতেও সময় লাগে, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারারেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, চলতে ফিরতে অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। ভোজন এক বাবার স্মরণে থেকে খেতে হবে। মাত পিতার আশীর্বাদ নিতে হবে। ট্রাস্টি হয়ে থাকতে হবে। কোনো কুকর্ম করবে না। আজকের বরদান:
অনাসক্ত হয়ে লৌকিককে সন্তুষ্ট করেও ঈশ্বরীয় উপার্জন জমা করে রহস্যযুক্ত ভব। তার অর্থ হলো কিছু বাচ্চা লৌকিক কার্য, লৌকিক প্রবৃত্তি, লৌকিক সম্বন্ধ সম্পর্ক বজায় রেখে নিজের বিশাল বুদ্ধির দ্বারা সবাইকে সন্তুষ্ট করতে থাকে, আবার ঈশ্বরীয় উপার্জনের রহস্য জেনে নিজের জন্য বিশেষ লাভও করে। এরকম এক নামী আর ইকোনমি করা বাচ্চারা যারা সকল খাজানা, সময়, শক্তি আর স্থূলধনকে লৌকিক থেকে ইকোনমি করে অলৌকিক কর্মে মহান হৃদয়ের সাথে প্রয়োগ করে, এরকম যুক্তিযুক্ত রহস্যযুক্ত বাচ্চারাই মহিমার যোগ্য হয়। আজকের স্লোগান, স্মৃতি স্বরূপ হয়ে যারা প্রতিটি কর্ম করে তারাই লাইট হাউস অর্থাৎ প্রকাশ স্তম্ভ হয়। আচ্ছা, ওম শান্তি।